আপনারা দেখতে পাচ্ছেন চ্যানেল মনিটাইজেশনের মধ্যে কোনো স্ট্যাক নাই, এখানে জিরো কমিউনিটি গাইডলাইন স্ট্যাক দেখতে পাচ্ছেন, তাই না? এখানে জিরো কমিউনিটি গাইডলাইন স্ট্যাক। কিন্তু যখন আপনি চ্যানেল ড্যাশবোর্ডে যাবেন, আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই। হ্যাঁ গাইজ, যখন আপনি চ্যানেল ড্যাশবোর্ডে যাবেন দেখবেন যে আপনি তিনটার মধ্যে একটি স্ট্যাক আছে। দেখেন গাইজ, ওয়েট করেন, নেটওয়ার্ক একটু স্লো। দেখছেন চ্যানেল বুলেটিন অ্যাক্টিভ দ্য কপিরাইট স্ট্যাক, তিনের মধ্যে একটি আছে অ্যাক্টিভ। এটা কি জন্য আছে বুঝছেন? এটা শুধু এটির জন্য, এখানে আপনার যখন কপিরাইট আসছে আপনি সাথে সাথে ভিডিওটি ডিলিট করে ফেলেছেন, সেই জন্য স্ট্যাকটি সারা জীবন থেকে যাবে এভাবে। এরকম যদি আরও দুটি আসে আপনার চ্যানেলে, তাহলে আপনার চ্যানেলটি ক্যান্সেল করে দিবে, বুঝতে পারছেন? চ্যানেলটি বাদ করে দিবে ইউটিউব থেকে। এটা আর আপনি কখনো রিকভার করতে পারবেন না। এই চ্যানেলটি একেবারে বন্ধ করে দিবে যদি আর দুটি আসে। আপনার ভুল হয়েছে, আপনি যখন স্ট্রাইক এসেছে আপনি সাথে সাথে ডিলিট করে দিয়েছেন ভিডিওটি, সেই জন্য এটা থাকবে। দেখছেন এখানে চ্যানেল বুলেটিনে একটি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন আছে, স্ট্রাইক আছে। কিন্তু আপনি চ্যানেল মনিটাইজেশনে যাবেন, দেখেন চ্যানেল মনিটাইজেশনে যাবেন, 347 সাবস্ক্রাইবার আছে, 7টা পাবলিক ওয়াচ আওয়ার আছে, ঠিক আছে, 2 স্টেপ ভেরিফিকেশন ওকে, কিন্তু জিরো কমিউনিটি গাইডলাইন, ঠিক আছে। এখন যদি আপনার এটা যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম প্লাস 1000 সাবস্ক্রাইব হয়, আপনি যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, এখানে একটি নীল আসবে। আপনি অ্যাপ্লাই করলে আপনার সমস্যা হবে না, যেহেতু এখানে জিরো অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্যাক আসছে। আর যেটা এখানে আপনার ড্যাশবোর্ডে আছে ওটা আপনার সমস্যা নাই, কিন্তু দুটো এসে আপনার চ্যানেল চলে যাবে, মনিটাইজেশনের জন্য কোনো প্রবলেম হবে না। তো গাইস, নিশ্চয়ই বুঝতে পারছেন স্ট্যাক ডিলিট করে দিলে, ভিডিও ডিলিট করে দিলে কি প্রবলেম হবে সেটা আপনারা বুঝছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।